ভারতের পূর্ব উপকূলে অবস্থিত ওড়িশা তার প্রাচীন স্থাপত্য, সমৃদ্ধ ইতিহাস, অপূর্ব শিল্প, সঙ্গীত এবং নৃত্যের জন্য সারা দেশে বিশেষভাবে পরিচিত। এই রাজ্যের আকর্ষণীয় সমুদ্র সৈকত, মন্দির এবং মনোরম পর্যটন কেন্দ্র প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষিত করে। জগন্নাথ মন্দির, পুরী এবং কোনারক সূর্য মন্দিরের মতো আর্কিওলজিক্যাল ওয়ান্ডার্স এই রাজ্যের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। যদিও ওড়িশায় হাজার হাজার বিউটিফুল টেম্পলস রয়েছে, কিন্তু ভুবনেশ্বরের মন্দিরগুলোর ব্যাপারটা একেবারেই আলাদা। আজ এই শহর 700রও বেশি প্রাচীন মন্দিরের হৃদয়স্থল। এই কারণেই ভুবনেশ্বরকে সিটি অফ টেম্পলস বলা হয়। ভুবনেশ্বরের বেশিরভাগ মন্দিরই ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এমনকি ভুবনেশ্বর নামটিও এসেছে একটি সংস্কৃত শব্দ ত্রিভুবনেশ্বর থেকে, যার অর্থ 3টি লোক, স্বর্গ, মর্ত্য, শূন্যলোকের অধিপতি। প্রাচীন হিন্দু শাস্ত্র অনুসারে ভুবনেশ্বর ছিল ভগবান শিবের অন্যতম প্রিয় স্থান, যেখানে তিনি একটি আম গাছের নিচে সময় কাটাতে ভালোবাসতেন। এই রাজ্যের ইতিহাস 2000 বছরেরও বেশি পুরনো, যেখানে বহু মহান রাজা ও অসাধারণ রাজবংশ রাজত্ব করেছেন। 7ম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে ভৌমাকারা, সোমবংশী এবং পূর্ব গঙ্গা রাজবংশের শাসন চলেছিল। এই সময়ে রাজ্য সমৃদ্ধ হয় এবং ভুবনেশ্বরে বহু মন্দির নির্মিত হয়। বলা হয় একসময় ভুবনেশ্বরে 7000-এরও বেশি মন্দির ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে আসা বহিরাগত আক্রমণকারীরা বহু মন্দির ধ্বংস করে দেয়। আজও ভুবনেশ্বরের বুকে 700-রও বেশি মন্দির অঙ্গদের পায়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে রয়েছে, জানান দিচ্ছে এক গৌরবময় ইতিহাসের। 1948 সালে উড়িষ্যা রাজ্যের রাজধানী হওয়ার আগে ভুবনেশ্বরকে দেবতাদের আবাস বলে মনে করা হতো। এই শহরকে শিবনগরী বলা হয় কারণ এটি লিঙ্গরাজ মন্দিরের আশেপাশে গড়ে উঠেছে। ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির এখানকার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। এটি ভুবনেশ্বর শহরের বৃহত্তম মন্দিরও বটে। শিব ঠাকুরকে নিবেদিত এই মন্দির 7ম শতকে রাজা যযাতি কেশরী নির্মাণ করেছিলেন। সাধারণত যেসব মন্দিরে শিব পূজিত হন সেই মন্দিরের চূড়ায় ত্রিশূল থাকে, আর ভগবান বিষ্ণু যেখানে পূজিত হন সেই মন্দিরের চূড়ায় থাকে চক্র। উদাহরণস্বরূপ পুরীর জগন্নাথ মন্দিরে আমরা চক্র দেখতে পাই। জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর আরেক রূপ, কিন্তু ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের চূড়ায় আমরা তীর ও ধনুক দেখতে পাই। এর কারণ লিঙ্গরাজ মন্দিরে ভগবান শিব হরিহর রূপে পূজিত হন। শিব ও বিষ্ণুর যৌথ রূপ, হরি অর্থাৎ বিষ্ণু, হর অর্থাৎ শিব। শ্রী রামচন্দ্র, যিনি বিষ্ণুর এক অবতার, তিনি ভগবান শিবের পিনাক ধনুক তুলেই সীতামায়ের স্বয়ম্বর জয় করেছিলেন। তাই তীর ও ধনুক একসঙ্গে হয়ে উঠেছে শিব ও বিষ্ণুর মিলিত শক্তির প্রতীক। লিঙ্গরাজ মন্দিরের উচ্চতা 180 ফুট। এই মন্দির কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। মন্দিরের 4টি প্রধান অংশ: গর্ভগৃহ, যজ্ঞমণ্ডপ, ভোগ মণ্ডপ এবং নাট্যশালা। মন্দিরের গর্ভগৃহে 8 ইঞ্চির একটি গ্রাফাইটের তৈরি শিবলিঙ্গ রয়েছে। কিংবদন্তি অনুযায়ী এই শিবলিঙ্গটি এখানে নিজে থেকেই আবির্ভূত হয়েছে, তাই এই শিবলিঙ্গটিকে স্বয়ংভূও বলা হয়। मंगल मनवांशा पुण्य परिवार सुख शांति कविलिंगराज शरीर निरोग्य हर हर महादेव। कि लक्ष्मी नरसिंह भगवान शांत रूप में बैठी। ये होते भगवान का रसोई का मकान है। यहीं पर रोजाना भगवान का 56 आइटम एवरी टाइम भोग बनते हैं। 56 भोग। यहाँ रोजाना दिन में 8 बार भोग लगते हैं। शंकर जी को 4 बार, नारायण जी को 4 बार। लकड़ी से खाना बनता है। यहाँ पर भोग बन के इस साइड में जाते हैं। भोग जाने के टाइम में सूर्य का किरण नहीं पड़ेगा। ये जो दिख रहे हैं ना गैप, वहीं पर काला कपड़ा रखा जाता है। जो अंधकार में भोग जाएगा, ये सूर्य का किरण नहीं पड़ेगा। और पंडित लोग जो भोग ले जाता है मुंह में कपड़ा बांध के जाता है।
প্রতি বছর শিবরাত্রির সময় এখানে বিশেষ পুজো হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই মন্দির দর্শন করতে আসেন এবং এই মন্দির তাঁদের ঈশ্বরের উপস্থিতির অনুভূতি করিয়ে দেয়।